হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল যিশু অ্যান্ড জয়িতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, নতুন বছরের শীতের মরশুম পড়ে গেছে, তাই সুন্দরবনটা খুব ভালো একটা ট্যুর ডেস্টিনেশন হতে পারে। তো আপনারা যদি সুন্দরবনের ঝড়খালিতে ঘুরতে যান, তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলসটা পুরোপুরি শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা হেল্প হবে। বন্ধুরা, এটা যেটা দেখছেন, এটা আমরা ঝড়খালিতে জেটির দিকে যাচ্ছি। প্রথমত আপনাকে কোনোভাবে শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে পৌঁছাতে হবে স্টেশনে। ওখান থেকে ঝড়খালির জন্য বাস পাওয়া যায়। সেটা আপনি ব্রেক জার্নি করে অটোতেও যেতে পারেন, কিন্তু বাস ধরলে বেটার হবে। 33 নম্বরের বাস যায়, যেটা আপনার ডাইরেক্ট ঝড়খালি চলে যাবে, এবং ঝড়খালি থেকে আপনাকে আবার ওখান থেকে অটো ধরে এই জেটিতে আসতে হবে। এই ঝড়খালিতে মেনলি দুটো ঘোরার জায়গা আছে। একটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার আছে, আর একটা আপনি এখানে এলে এই বিদ্যাধরী নদীতে আপনি বোটিং করতে পারবেন। খুব মনোরম দৃশ্য এবং মনোরম জায়গা, আপনার খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঝড়খালি যেটি। এখানে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে করে আপনারা ঘুরতে পারবেন। এবং পাশে আরেকটি ঘাট আছে, যেখানে অনেকে ওই লঞ্চ বুক করে বেড়াতে আসে ট্যুরিস্টদের সাথে। সেই পাশের ঘাটটায় ওখানে তাদেরকে ওখানটায় এসে দাঁড়ায়। সেখান থেকে আপনারা এসে আশপাশটা এই যে গাছপালাগুলো আছে, এবং এর পাশে একটা ঝড়খালি টাইগার রেস্কিউ সেন্টার আছে, যেখানে আপনি বাঘ এবং আরও অন্যান্য পশু পাখি দেখতে পাবেন। তো খুবই ভালো জায়গা শীতকালে আসার জন্য, ফ্যামিলির জন্য। এবং এই বিদ্যাধরী নদীর পাশে একটা খাল টাইপের আছে, এখান দিয়ে মাঝিরা নৌকায় করে এসে মাছ টাছ ধরে, মাছ কাঁকড়া ইত্যাদি সুন্দরবনে ধরে। এছাড়াও ওরা এখানে বিভিন্ন জায়গা থেকে এরা মধু সংগ্রহ করে এখানে বিক্রি করে। এখানে পেলে আপনি মধু খুব ভালো কিনতে পারবেন। এই যে আমি বেরিয়ে গেছি নৌকায় করে একটু ট্যুর করতে। এই যে দেখছেন পাশে যে নৌকাটি দাঁড়িয়ে আছে, ওরা ওখানে মাছ কাঁকড়া ইত্যাদি এগুলো সংগ্রহ করছে। বিদ্যাধরী নদীতে ঘুরতে আপনাদের শীতকালে বেশ ভালোই লাগবে। এবং অনেকটা, কেউ যদি আগে মুকুটমণিপুর গিয়ে থাকেন, অনেকটা সেখানকার মতোই ট্যুরটা। মুকুটমণিপুরেও এরকম লঞ্চে করে বিভিন্ন দ্বীপে ঘোরানো হয়। এখানেও আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই নদীর দুধারে যে জঙ্গলগুলো আছে, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। মেনলি বিদ্যাধরী নদীর ওপাশটা যে জায়গাটা, যে দিকটা দিয়ে খুব একটা লঞ্চগুলো যায় না, ওই দিকটাই বাঘ টাক থাকে। এবার আপনি যদি ওই নদীতে লঞ্চে করে ঘোরেন, অনেক সময় দেখা যায়, কিন্তু ওদিকে জাল টাল দিয়ে ঘেরা থাকে, যাতে বাঘ টাকগুলো এই পাশে আসতে না পারে। অনেকে যারা মাছ টাছ ধরতে যায় ওখানে, সেক্ষেত্রে অনেক সময় তারা দুর্ভাগ্যবশত বাঘ টাকের খপ্পরে পড়ে। কিন্তু ইন জেনারেল যারা ট্যুরিস্ট যায়, তারা ওই নদীর মাঝখান দিয়েই ঘোরে। তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই বা সমস্যা জেনারেলি হয় না। আপনারা যদি আসেন ক্যানিং থেকে ট্রেনে করে, এখানে এসে হোটেলও আছে। সেই হোটেলগুলো আমি আগে তার ফটো এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে আপনারা থাকতে পারেন। এখানে দুটো ভালো হোটেল আছে, একটা ওয়াইল্ড সুন্দরবন বলে একটা হোটেল আছে, আর ঝড়ে জলে জঙ্গলে বলে একটা রিসর্ট আছে, ওখানেও থাকতে পারেন। এই যে দেখুন, এবং এই জেটির আশপাশে দেখবেন এখানে প্রচুর দোকান আছে, এখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন এবং বিভিন্ন রকম টুকটাক কেনার জিনিসও আছে। এবং এখানেই যে দেখবেন আর একটু এগুলো দেখতে পাবেন, এই ছোট ছোট জলের বোতলের মধ্যে ওরা ওই মধু বিক্রি করছে। এবং মধু দুটো টাইপের হয়, একটা কালো টাইপের, একটু ফ্রেশ টাইপের কালার। ওই ফ্রেশগুলো একটু ভালো হয়। এখানে মোটামুটি ওরা 300 টাকা কিলো মধু বিক্রি করে। বিভিন্ন রকম ব্রেকফাস্টের জিনিসও পাবেন, আপনারা যদি চলে আসেন এখানেও ব্রেকফাস্ট করতে পারবেন। এবার আমি আস্তে আস্তে ওই অ্যানিমাল পার্কটার দিকে যাচ্ছি। এখানে সেটাও ডাব টাব আছে, খেতে পারবেন, এবং বিভিন্ন রকম টুকটাক কেনাকাটির জিনিসও আছে। মধুটা এখানে ভালো পাবেন, ওই একটু দেখে নেবেন, যেটা একটু ফ্রেশ কালার হবে ওটা ভালো একদম হয়। কালো টাইপেরটা একটু আগেকার হয়, তো ওটা একটু দেখে নিতে হবে আপনাদেরকে। এই যে বন্ধুরা, সুন্দরবন রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসোর্ট, এটা খুব ভালো হোটেল। এবং এই ঝড়ে জলে জঙ্গলে এটাও খুব ভালো হোটেল। দুটোরই ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে জায়গাটা দেখছেন, এটা খুব সুন্দর পার্ক টাইপেরই, এটাই ঝড়খালি অ্যানিম্যাল পার্ক। এখানে আপনাকে ঢুকতে গেলে আপনার 30 টাকার মতো এন্ট্রি ফি লাগে।
ভেতরে আপনি গেলে বাঘ দেখতে পাবেন। এছাড়াও ময়ূর আছে, বাজ পাখি আছে, আর অন্যান্য কুমির ইত্যাদি আছে, এবং ফ্যামিলির জন্য ভালো ছোট একটা পার্ক টাইপের আছে, ওখানে আপনারা ঘুরতে বেড়াতে পারবেন, ভালো লাগবে। এই যে একটা টিকিট কাউন্টার, এখানে 30 টাকা করে টিকিট নিয়ে ঢুকতে হবে। ঢুকেই ডান দিকে চলে গেলে ওদিকেই বাঘটাগুলো দেখা যায়, আর বাঁ দিকটা একটা পার্কের মতো আছে। অ্যাকচুয়ালি এটা মেনলি টাইগার রেস্কিউ সেন্টার, মানে ওই জঙ্গলের বাঘ যখন কোনোভাবে আহত হয় তাদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য এখানে নিয়ে এসে রাখা থাকে। এখানে আমি যেদিন গিয়েছিলাম বর্তমানে 3টে বাঘ ছিল দেখলাম ওখানে। এই যে একটা দুটো ময়ূর আছে দেখতে পাচ্ছেন, এই ময়ূরটা এখানে রাখা আছে। এবার আমরা মেনলি বাঘের খাঁচার কাছে চলে এসেছি। মাঝখানে একটা খাল আছে এবং তার দিয়ে ঘেরা, অনেকটা দূরে বাঘটা, তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে একটা স্টেজের মতো করা আছে, ওর নিচে বাঘটা শুয়ে আছে, অনেকটা দূর অ্যাকচুয়ালি, তাই ভালোভাবে ছবিটা নেওয়া যায়নি, তাও চেষ্টা করেছি যতটা নেওয়া যায়। বেশ বড় সাইজের, প্রায় 6 থেকে 8 ফুটের মতো লম্বা চওড়া বাঘগুলো। ওদেরকে ট্রিটমেন্ট করে এখানে রাখা থাকে, ওরা মাংস টাংস খায়, প্রায় 6 কেজির মতো মাংস খায়। এই সামনে একটা কুমির শুয়ে আছে, এই যে কুমিরটা দেখেই বোঝাই যাবে না, অনেকটা গাছের গোড়ের মতো দেখতে। এই যে কুমিরটা এখানে রোদ পোয়াচ্ছে, আর সেই দূরে যে খাঁচাটির মধ্যে বাঘটা রাখা আছে, এই যে স্টেজটার নিচে বাঘটা বসে আছে। তো বন্ধুরা, আপনারা এলে মোটামুটি ভালোই লাগবে, শীতকালে খুব সুন্দর জায়গা। এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট করবেন।